সালাম আলাইকুম। ভিডিও শুরুতে বলবো আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধের মধ্যে রক্তপাত, প্রাণহানি এগুলো আমরা চাই না। আমরা আমরা কোনোভাবেই কোনো বিশ্বযুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ এগুলো চাই না। আমরা আমরা এগুলো চাই না, আমরা যুদ্ধের বিপক্ষে। এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে থামবে, এই যুদ্ধের ফলাফলটা কি হবে। আপনারা জানেন যে এই ইরানের যে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে ইরান এবং ইসরায়েলের যৌথ হামলায় আমরা ইরানের যে সুপ্রিম লিডার মৃত্যুর পরে ইরানের যে সামরিক বাহিনী, ইরানের যে জনগণ, ইরানের সবাই কিন্তু আসলে বেপরোয়া হয়ে উঠেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা কিন্তু এখন যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় রয়েছে। তো এখন এই যুদ্ধের ফলাফলটা কী হবে, নাকি এই যুদ্ধে বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ছুরাছুরি হবে, কি হবে? আমার ভাবতে অবাক লাগে যে যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আপনার বিজ্ঞান, প্রযুক্তি এবং এমন কিছু আবিষ্কার না যে যুক্তরাষ্ট্র করে নাই। প্রথমে যদিও আপনার ব্রিটেন এগুলো মানে তৈরি মানে মানে প্রাথমিক পর্যায়ে এইসব বিজ্ঞান প্রযুক্তি চর্চা হয়েছে, এবং আস্তে আস্তে আমেরিকার থেকে আপনার যে ইসরায়েলও অনেক টেকনোলজি প্রযুক্তির দিকে এগিয়ে। তো আসলে আমেরিকার মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রপ্রধান এই কীভাবে এভাবে মানে একটা অন্ধকারের মতো যুদ্ধ শুরু করলো। ডোনাল্ড ট্রাম্প এক ধরনের পাগলামে একটা মানে সিদ্ধান্ত নিল, এটা আমরা নিন্দা জানাই। আমেরিকার কাছ থেকে বিশ্ব এটা আশা করতে পারে না, কারণ আমেরিকা সমাজতন্ত্র, রাজতন্ত্র এইসবের বিপক্ষে। তারপরে এভাবে কিভাবে ইরানের সাথে যুদ্ধ করে এই যে একটা অঞ্চলে যে মানুষগুলো মারা যাচ্ছে, যে অর্থনীতির মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অত্যন্ত মানে 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 একটা দুঃখজনক। তো যাই হোক, আমরা আলোচনা করব যেহেতু ইরানের সামরিক বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। ইরান এবং ইসরায়েল তারা যৌথ হামলার পরে মানে ইরানের সুপ্রিম লিডার উনি মৃত্যুর পরে এই ইরানের সামরিক বাহিনী বেপরোয়া হয়ে এখন তারা কিন্তু আগেই বলে রেখেছিল যে যদি আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে এই ইরানের উপর হামলা চালায়, সেই ক্ষেত্রে আপনার এই আমেরিকার যে মিডল ইস্টে যেসব ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোকে তারা লক্ষ্যবস্তু করবে। এখন দেখেন যে ইরান থেকে আপনার যে মিসাইলগুলো ছোড়া হয়েছে, এগুলো যদি আমেরিকার যে আপনার কি বলে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, এই ঘাঁটিগুলো থেকে তারা যদি প্রতিরোধ করতে পারত, তাহলে হয়তো এখানে বোঝা যেত যে আসলেই আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা থার্ড বলুন, ওই আইরন বলুন, আর ইয়াকে কী বলে থার্ড ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট, যাই হোক অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিডল ইস্টে তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে সেগুলো রয়েছে। তো তার মাধ্যমে ইরানকে প্রতিহত করা যায়নি, অনেক ভূপাতিতও করেছে, কিন্তু মানে ফুলভাবে সেগুলো কিন্তু আসলেই ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো কিন্তু পারে নাই। তো সুতরাং তারা আপনার ইরান বর্তমানে এই মিডল ইস্টে থাকা ইরানের আমেরিকার সামরিক ঘাঁটিগুলো মিসাইল মেরে তছনছ করে দিয়েছে। সুতরাং আমরা বলবো যে এই যে তারা এত মানে বিলিয়ন টাকা খরচ করে এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা বানিয়ে তারা নিজেদের ঘাঁটিতে মানে রেখে এই যে ইরানের মিসাইলগুলো প্রতিরোধ করতে পারে নাই। সুতরাং এই যে প্রতিরোধ করতে পারলো না, এটাই তো আমেরিকার পরাজয়। মিডল ইস্টে আমেরিকার পরাজয় যে ইরান থেকে ছুড়ে আসা মিসাইলগুলো প্রতিরোধ করে এবং তার উপর পাল্টা আক্রমণ করতে পারে নাই, এটাই কিন্তু মিডল ইস্টে আমেরিকার পরাজয়। এখন দেখেন, এখন আবার এই আপনার ইরান কিন্তু ওই মিডল ইস্টে থাকা আপনার মানে সৌদি আরব বলুন, আমিরাতের বিভিন্ন তেল শোধনে, কারণ যেহেতু ইসরায়েল এবং আমেরিকার হামলা ইরানও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত, অনেক প্রাণহানি হয়েছে, অনেক মানে সামরিক স্থাপনা, তেল শোধনাগার, তেলের ডিপো, বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র, বন্দর চন্দর যাই বলুন না কেন, অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কিন্তু ইরানের যে আপনার কি বলে সুপ্রিম লিডার হত্যা মানে এই মারা যাওয়ার পরে ইরানের যে সামরিক বাহিনী বেপরোয়া হয়ে উঠে পড়ে, তারা চিন্তা করছে যে
আমাদের এত অর্থনৈতিকভাবে ইসরায়েল এবং আমেরিকা ক্ষতিগ্রস্তগুলো তোমাদের এলাকায় থেকে বা তোমাদের মানে সহযোগিতায়, তাহলে তারাও কী করলো যে তোমরা আমরা যেহেতু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তোমাদেরকে আমরা শান্তি থাকতে দেবো না। তারাও কিন্তু আমরা বিশেষ করে আমিরাত, কুয়েত, বাহরাইন এইসব মানে জায়গার বিভিন্ন তেলের যে শোধনাগার রয়েছে, মানে তেল থেকে তারা যে 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 মানে এগুলো ব্যবহার করে আর্নিং করে, সেগুলো কিন্তু তার উপর হামলা করে সেগুলো হামলা করছে। তো যাই হোক, এখন আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বর্তমান উত্তেজনা, এখন এটা কোথায় গিয়ে থামবে? এখন যদি আমেরিকা এই মিডল ইস্ট থেকে তারা যদি সৈন্য নিয়ে তারা গুছিয়ে যদি তারা দেশের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার ইসরায়েল যে রাষ্ট্রটা রয়েছে, সেই রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে এখন কিন্তু প্রশ্ন উঠবে। এখানে কিন্তু আমেরিকার যে বাহিনী রয়েছে, তারা যদি দেখে যে আমেরিকা এখান থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে ইসরায়েলের জনগণ তারাও কিন্তু মিডল ইস্ট ছেড়ে হয়তো অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবে। আমরা চাই না আমরা মানে ইরানের মানুষ মারা যায়, সেটাও আমরা চাই না। মিডল ইস্টের ওই ইসরায়েলের মানুষ মারা যায়, সেটাও আমরা, সবাই তো আমরা মানুষ। তো যাই হোক, এখন মানে ইসরায়েলের জনগণ বা এই আমেরিকার সৈন্যগুলো তারা যদি মিডল ইস্ট থেকে হাত গুটিয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এখন মানে ইরানের সামরিক বাহিনী তারা কিন্তু আরও সুযোগ পাবে। তারা আরও মিসাইল মেরে মানে ইসরায়েলের যে বিভিন্ন অর্থনৈতিক মানে যেখান থেকে তারা আর্নিং করে, অর্থের উপার্জন হয়, সেই সব স্থাপনায় আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় সামরিকভাবে একবারে নিস্তেজ করে দিতে পারে। সে একটা বিষয় এখানে রয়েছে। এখন যেহেতু আমেরিকার মিত্র হচ্ছে ইসরায়েল, তাকে বাঁচানোর জন্য তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো কিন্তু কাজে আসছে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই বিমান দিয়ে হোক আর মানে হাইপারসনিক মিসাইল দিয়ে হোক, যেভাবে হোক, আসলে এই যুদ্ধ মানে এগুলো ব্যবহার করে শুধু রক্তপাত আর স্থাপনা ধ্বংস করা ছাড়া বাকি এখান থেকে কোনো কিছু আশা করা যায় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন সৌদি আরব এবং ইসরায়েল এবং আমেরিকা, তারা যদি একটাই পথ রয়েছে, হয়তো রাশিয়াকে হয়তো তারা বলতে পারে যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র মানে এই মানে কী বলে ওই আপনার পরমাণু অস্ত্র তারা বানাতে পারবে এবং তারা তাদের মিসাইল সেগুলো বানাতে পারবে। তাদের উপর যে নিষেধাজ্ঞা, সেগুলো তুলে নেওয়া হবে। ইরান যা খুশি তাই করতে পারে, কিন্তু তারা যুদ্ধ বন্ধ করে দেবে, এটা একটা পথ রয়েছে। এবং সেই ক্ষেত্রে যেহেতু মিসাইল টিসাইল দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আসলে ইরানকে হয়তো থামানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো আমেরিকা তাদের যে বিশাল একটা বাহিনী রয়েছে, সেই বাহিনী আসলে মিডল ইস্টে যে তারা নিয়ে আসবে, সেই ক্ষেত্রে এখন ইরানের জনগণ বা ইরানের যে মানে প্রশাসন, ইরানের যে আইন প্রণেতা, ইরানের যারা সামরিক এলিটটা রয়েছে, তারা কিন্তু আসলে এই বিশাল বাহিনী নিয়ে হয়তো ইসরায়েলকে বাঁচাতে আসবে কি না, সেটাও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। এখন অবশেষে যদি এখন ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এখন ইরান যদি ব্যাপক হামলা চালিয়ে মানে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তারা যদি ইরানে পারমাণবিক অস্ত্র মেরে ফেলে, সে কিন্তু একটা বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপকভাবে ইরান এবং ইসরায়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যেতে পারে। ইরান থেকে হয়তো আমেরিকায় হামলা চালাতে পারে, আবার আমেরিকা ওখান থেকে পারমাণবিক অস্ত্র মেরে দিতে পারে। এই ধরনের কিন্তু আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। তো আসলেই আমরা চাই যে একটা খুব রাশিয়া এবং ইরানের মধ্যস্থতায় হয়তো ইরানকে স্বাধীনতা দিয়ে এই যুদ্ধটা থেমে যাক, এটাই আমরা চাই। আমরা বিশ্ব শান্তি চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।